তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা এই রেগলাইনের টি শার্টটাকে এ পর্যন্ত কমপ্লিট করছিলাম। তা আজকে আমরা এই পর্বে এটাকে মার্কার করব। তা কীভাবে মার্কার করতে হয় সেটা আমরা দেখব। তা আমরা প্রথমে আমাদের মার্কারে চলে যাব। হ্যাঁ, তো এখান থেকে আমি মার্কারটা ওপেন করে নিব। তো এখান থেকে আমি একটা ডায়া দিয়ে দিব। তার নিটের ফেব্রিক যেহেতু আমি 72ই রাখি, 72 ইঞ্চিতে রাখি। আর এখান থেকে আমি আমার প্যাটার্নটাকে ওপেন করবো। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা বিষয়, আরেকটা ভুল করলাম, সেটা হলো আহ, আমার প্যাটার্নটা কিন্তু আমি এখান থেকে আসলে ক্লোজ করি না। তো প্যাটার্ন থেকে যখন আপনি ক্লোজ না করবেন, এটা আসলে আপনি মার্কারে ওপেন করতে পারবেন না। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনার প্যাটার্নটা ওপেন থাকে, তাহলে মার্কার এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তা আমি এটাকে ক্লোজ করে আবার এটাকে ওপেন করবো। তো এখন কিন্তু ঠিকই চলে আসছে। হ্যাঁ, তো আমি এখান থেকে যেহেতু কস্টিং মার্ক করবো, আমি বড় সাইজে এক পিস বাড়িয়ে দিয়ে আমি এখান থেকে কস্টিং মার্ক করবো। তো এখান থেকে দেখেন আর একটা বিষয় খেয়াল রাখার হলো, আমার এখান থেকে কিন্তু বডিতে এক কালার, স্লিভে আর এক কালার। তাই এটা কিন্তু আমি দুইভাবে দুইটা মার্কার করতে হবে। একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে স্লিভের। কারণ আপনি যখন বাল্কে কাটিং করবেন তখন কিন্তু দুই কালার একসাথে কাটিং করতে হবে না, দুই কালার কিন্তু আপনার সেপারেটলি কাটিং করতে হবে। তো যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এই লাইনে আছে তারা হয়তো আমাকে বোকা বলবে যে এটাকে বলার কিছু আছে নাকি। তাহলে আমরা যারা কাজ জানি আমাদের কাছে সবকিছু আসলে সহজ, কিন্তু যারা আসলে এই লাইনে নতুন তাদের কাছে আসলে অনেক কিছু শেখার আছে। তা আমার এই ভিডিওগুলো আসলে নতুনদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও। আর যারা প্যাটার্ন মাস্টার হিসাবে আছেন, অন্য সফটওয়্যারে কাজ করতেছেন, তারা যদি মনে করেন যে অপটিটেক্সে কনভার্ট করবেন, তাহলে আপনারাও ভিডিওটা দেখতে পারেন। আসলে এখানে আপনি একজন মাস্টার, আমিও একজন মাস্টার, আপনাকে নতুন করে শেখানো আমার কিছু নাই। আমার ভিডিওটা মূলত হচ্ছে নতুন যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য। হ্যাঁ, তা আসলে মনে কিছু নেবেন না। তো এখানে আমার দুইটা মার্কার করতে হবে। তাই আমি প্রথমত আমার বডি পার্ট, আর এটাকে অবশ্যই আমি ব্লক প্যাটার্নটাকে এখান থেকে জিরো করে নিব। এখানে আর একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব, এখান থেকে আপনার ম্যাটেরিয়াল সিলেক্ট করে করে আমি পার্টসগুলোকে এখান থেকে আনতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা যখন অ্যাডভান্সে কাজ করবো ওটাকে আমরা দেখবো। আমি এই যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা যেহেতু আমার এক কালার, আর এটা আমি র্যান্ডম মার্কার রাখি, এটা আমি এই দুইটাকেই সিলেক্ট করলাম। এখন কিন্তু আপনার কস্টিং মার্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা সবসময় মনে রাখবেন যারা কস্টিং করেন। আমি এই প্যাটার্নটা কিন্তু করতেছি ইনিশিয়াল একটা স্পেকের উপরে। এই স্পেকটা কিন্তু বায়ার আমাকে আমাকে ইনিশিয়াল হিসাবে দিছে। হ্যাঁ, ইনিশিয়াল হিসাবে দিছে কস্টিং পারপাস। এটা কিন্তু স্যাম্পল যখন করব, স্যাম্পল সাবমিট করার পরে কিন্তু বায়ার যখন ফিটিং করবে, ফিটিং করার পরে বায়ার 1 সেম কমাইতেও পারে, 2 সেম বাড়াইতেও পারে। তো যদি কমায় আপনি সেভ, যদি বাড়ায় আপনি কি করবেন? তা বাড়ানোর পরে আপনি যেহেতু মেজারমেন্ট ধরেই প্যাটার্নটা করছেন, প্যাটার্নের ভিত্তি কিন্তু আপনি কোনো প্লাস রাখেন নাই। তা বাইরে যদি 2 সেম প্লাস করে, আপনি তো যদি বাড়তি কনজাম্পশন না দেন, আপনি 2 সেমের কাপড় পাইবেন কোথায়? তা সেক্ষেত্রে আমরা যারা কস্টিং কাজ করব, কস্টিং নিয়ে কাজ করব, তারা অবশ্যই মার্কারের ভিতরে আমরা এক্সট্রা একটা অ্যালাউন্স বসিয়ে দেবো। তো এই অ্যালাউন্সটা কীভাবে বসাবেন অপটিটেক্সের ক্ষেত্রে আমি দেখাই। এখান থেকে যে পিস যাবেন, পিসে যাওয়ার পরে এখানে যে গ্লোবাল ইনফো, গ্লোবাল ইনফোতে যায়, এখানে দেখেন স্কেল সিঙ্গেজ বাই ফ্যাক্টর। তো স্কেল সিঙ্গেজ বাই ফ্যাক্টরের ভিতরে আপনি এক্সেও 2% বসাবেন, আবার ওয়াইতেও 2% বসাবেন। তাহলে এখানে হিসাবটা কি দাঁড়ালো আপনার? উইথে 2%, লেন্থে 2%, তা 2 2 4% কিন্তু এখানে আপনি দিয়ে দিচ্ছেন। এখন আমি এটাকে মার্কার ছেড়ে দেবো। তা মার্কার ছেড়ে দিয়ে দেখবো আমার ইফিসিয়েন্সির কি অবস্থা। তো ইফিসিয়েন্সি যেহেতু এখানে আমার কোনো ছোট পার্টস নাই, সেক্ষেত্রে ইফিসিয়েন্সি একবার যে খারাপ আসে নাই তা না। তা কস্টিং আকারে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। তো এটাকে আমি কস্টিং আকারে দিয়ে দেবো। আচ্ছা, এটাকে আমি বডি হিসেবে সেভ দিব। তো আমি বডির কনজামশনটা করলাম, এখন আমি স্লিপের কনজামশনটা করব। তো এখান থেকে আমি সেমভাবে আমার বডি পার্টটা বন্ধ করে স্লিপের পার্টটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে।
এটাকে আমি স্লিপ হিসাবে সেভ দেবো। হ্যাঁ, তো এটাকে আমরা মিনি মার্কেট হিসেবে আউটপুট করব। তো এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে যে প্রিন্ট অপশন আছে, হ্যাঁ, তো প্রিন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে সেটআপে যাবেন। সেটআপে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনাদের যদি প্রিন্টার কানেকশন থাকে কিংবা এই অপশনগুলো যদি কানেকশন থাকে, তো এখান থেকে অবশ্যই আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেবেন, এখানে লুনা স্পেক দিবেন। হ্যাঁ, লুনা স্পেকে দিলে এটা উইথ ওয়েস চলে আসবে। তো এখান থেকে আমি ওকে দেবো। ওকে দেওয়ার পরে এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো স্লিপ। তো আমার ফোল্ডার কোথায়, আমার ফোল্ডার আছে এখানে। তা আমরা এর আগে পরে যে বেসিক কাজগুলো করছি ওগুলা যদি কেউ মিস করে থাকেন অবশ্যই ওগুলাও দেখে আসবেন। আসলে বেসিক থেকে শুরু করার উদ্দেশ্য হলো নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখতে চাচ্ছে তারা বেসিক থেকে শুরু করলে আমি মনে করি যে তাদের জন্য খুবই একটা অ্যাডভান্স লেভেলে কাজ হবে। কারণ বেসিক থেকে যখন আপনি শুরু করবেন, বেসিক থেকে শুরু না করলে এটা আসলে আপনি কাজ ওইভাবে স্মুথলি করতে পারবেন না। আর আপনি অত পাকাপোক্ত হইতে পারবেন না যদি বেসিক থেকে শুরু না করেন। আপনি অ্যাডভান্স লেভেলে যদি ভিডিও দেখে থেকে কাজ করেন, তা আপনার যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে যাবেন এমন একটা অপশন চলে আসবে, আপনি ওই অপশনটা আসলে সারাদিন ধরে ভিডিও গুতায় গুতায় দেখবেন কিন্তু আপনি পাইবেন না। তো এই জন্য আর নতুন যারা আছে তাদেরকে অবশ্যই আমি বলবো বেসিক থেকে কাজ শেখার জন্য, কেউ অ্যাডভান্স থেকে কাজ শিখতে যাবেন না। তা আমার আজকে গত 3 পর্বে আমরা দেখলাম এই রেগলাইনের প্যাটার্নটাকে প্যাটার্ন করলাম, গ্রেডিং করলাম, তারপরে মার্কার করলাম। তা আসলে কাজ করতে গেলে কাজের ভিতরে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আর কাজ করতে গেলে ভুল হবেই। আমরা যে যেখানেই কাজ করি আসলে ভুল কম বেশি সবারই হয়। আমার যে ভুল হয় তা তা না, আমারও ভুল হয়। কিন্তু ভুল হবে, কাজও করতে হবে। তা আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, আমি আবারও বলতাছি, যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর বেসিক থেকে শুরু করবেন।